বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এদেশের প্রতিটি মানুষের শান্তি চাই, আর এই শান্তি নিশ্চিত করার জন্য যে জ্ঞানী মানুষ আমাদের দেশে প্রয়োজন তার 99.99% অভাব রয়েছে। তথাকথিত উপনিবেশ শাসিত আইনের মাধ্যমে আমরা যদি এদেশে শান্তি স্থাপন করতে চাই, সেটা কখনোই সম্ভব নয়। কারণ হলো, আমরা দেখছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি দল যখন ক্ষমতায় থাকেন, দেখা যাচ্ছে পরবর্তীতে তাদের পরাজয় হলে কেউ জেলখানায় থাকেন, কারোর ফাঁসি হয়, কেউ বিদেশে যায়। পরবর্তীতে আরেকটা দল ক্ষমতায় আসলেও একই অবস্থা হয়। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ আমরা যদি টিকা প্রদান করার মাধ্যমে একটা রোগ থেকে ওই লোকটাকে সেভ করে রাখি, এটাই ভালো হয় রোগাক্রান্ত লোককে চিকিৎসা দেওয়া থেকে। আমরা কয়েকটা সেকশনে উপনিবেশ শাসিত ব্রিটিশ আইনের কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এদেশের 90% দুর্নীতি, খুন, ধর্ষণ আমরা কমিয়ে আনতে পারি। আপনারা জানেন, এই দেশে উপনিবেশ শাসন করার জন্য পুলিশ তৈরি করা হয়েছিল এবং উপনিবেশ শাসন করার জন্য আইন তৈরি করা হয়েছিল। আমরা শুধু পুলিশের কিছু আইন সংস্কার করে এদেশে শান্তি স্থাপন করতে পারি। কারণ হলো, যে দল ক্ষমতা গ্রহণ করবে, তার মন্ত্রী হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হোক, উনি যদি পুলিশকে কোনো অবৈধ আদেশ প্রদান করেন, ইংল্যান্ডের মতো আমরা যদি সে অবৈধ আদেশ পালন করবে না পুলিশ, এক। আর দ্বিতীয়ত, যে অবৈধ আদেশ প্রদান করবেন তার ওই ধারায় বিচার করতে হবে ইংল্যান্ডের মতো। যাবজ্জীবন হতে পারে, অর্থদণ্ড হতে পারে। এবং এই অবৈধ আদেশ দেওয়াটাকে আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে নিতে পারি ইংল্যান্ডে। কারণ ইংল্যান্ড সেই আইনটা সংস্কার করে তাদের দেশে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছে। একজন মানুষ যদি পুলিশকে অপরাধ করার জন্য ফোর্স ক্রিয়েটিং করেন, অবৈধ আদেশ প্রদান করেন, ইংল্যান্ডে এটাকে কন্ডাক্ট ইন পাবলিক অফিস হিসেবে ধরা হয়, অর্থাৎ তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে দল ক্ষমতায় আসছেন, ওনারা পুলিশকে একটা অবৈধ আদেশ দিচ্ছেন পুলিশ চাকরি বাঁচানোর জন্য, বদলি বাঁচানোর জন্য, তার জব সিকিউরিটির জন্য অবৈধভাবে সেই আদেশ পালন করছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে যে মানুষটি নির্দেশ দিচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে যার প্রতি এই অবৈধ আইন প্রয়োগ করা হচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের দেশের রাষ্ট্র যারা পরিচালনা করছেন, ইনারাও বিপদে থাকেন। পুলিশের এসপির পরবর্তী ধাপে উন্নীত হওয়ার পরে তার জন্য অনেকের জন্য এই জেল নিশ্চিত হয়। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ কোনো লোক অন্যায় আদেশ দিতে পারবে না, তার বিচার হবে। আর যে অন্যায় আদেশ মানবে তার জন্য বিচার হবে ইংল্যান্ডের মতো, যদি আমরা এটা করতে পারি। আর পুলিশ কোনো অন্যায় করলে তার জন্য ইংল্যান্ডের মতো আলাদা কর্তৃপক্ষ থাকবে তাদের বিচার করার জন্য। তাহলে আমরা এই দেশটাকে 95% আমরা শান্তি স্থাপন করতে পারি। আর বিচারকদেরও স্মার্ট হতে হবে। কারণ হলো, রাষ্ট্র ক্ষমতায় থাকলে যে মানুষটি মন্ত্রী হচ্ছে, ক্ষমতা গেলে তার ফাঁসি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আইনের সঠিক ব্যবহার করতে হবে। কোনো লোক অবৈধ কোনো মামলা করলে তার জন্য তাকে মিথ্যা মামলা প্রমাণিত হলেও ওই শাস্তি প্রদান করতে হবে। এখানে 99% আমরা মামলা কমিয়ে আনতে পারি। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, সুইজারল্যান্ডে, সেখানে আসামি নাই, কারাগারে থাকার মতো প্রয়োজন হচ্ছে না পুলিশের, প্রয়োজন হচ্ছে না বিচারকের, প্রয়োজন হচ্ছে না অন্য কোনো কর্তৃপক্ষের। অর্থাৎ আমরা আমাদের দেশের যে গণতন্ত্র আছে, আপনার গণতন্ত্রের ইতিহাস দেখলে আমরা দেখতে পারি গণতন্ত্রের জনক হলো ক্লেস্থেনিস। অর্থাৎ এই গণতন্ত্র সৃষ্টি হয়েছিল গ্রিসে
508 থেকে 507 BC, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 500 বছর পূর্বে। তাহলে সেই আইন দিয়ে, সেই গণতন্ত্র দিয়ে আমরা 2025 সালে শান্তি স্থাপন করতে পারি না। আমরা যদি আধুনিক গণতন্ত্রের দিকে তাকাই, তাহলে আধুনিক গণতন্ত্রের জনক কিন্তু জন লক, ইংরেজ দার্শনিক। সেটাও কিন্তু 1632 থেকে 1704, অনেক পূর্বের কথা। আমরা অ্যাসিড আইনটা পরিবর্তন করে আমাদের দেশে অ্যাসিড থ্রোয়িংটা বন্ধ করতে সক্ষম হয়েছি 95%। সেইভাবে উপনিবেশ শাসিত ব্রিটিশ আইন সংস্কার করেই এদেশের প্রতিটি মানুষের অপরাধ আমরা কমিয়ে আনতে পারি 95%, যেটা পৃথিবীর উন্নত দেশে করেছে। আমরা আঁকড়ে ধরে আছি সেই পুরাতন ব্রিটিশ আইন, যা সমগ্র সমস্যার অন্যতম প্রধান কারণ। সিসিটিভির এই যুগে একটা লোক খুন করছে, তারা দেখার পরেও ওই আইনে বিচার করছি। আমরা 15 দিনের মধ্যে তার ফাঁসি নিশ্চিত করলে আমরা ওগুলো 95% খুনও কমিয়ে আনতে পারি। এই জন্য এদেশকে পরিচালনা করার জন্য কাঙ্ক্ষিত জ্ঞানী লোকের 99% অভাব রয়েছে। আমরা তথাকথিত সেই ব্রিটিশ আইনগুলো দাড়ি কোনোভাবে আমরা মুখস্থ করতেছি। ইংল্যান্ডেতে ব্যারিস্টারি পাশ করে আসতেছি। এদেশে ব্যারিস্টার রফিকুল ইসলামের মতো লোক ছিল, ডক্টর কামালের মতো লোকও ছিলেন। ওনারা কিন্তু আইন সংস্কারের ব্যাপারে যে ভূমিকা নিয়েছেন সেটা যথোপযুক্ত নয়। মাটি মানুষ, সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য, শান্তি স্থাপন করার জন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে এদেশে শান্তি স্থাপন করা সম্ভব। রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন হলেও যেনারা থাকবেন ওনারা অতটা বিপদগ্রস্ত হবে না।